প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বললেন প্রধান নির্বাচক। কন্ডিশন বিবেচনায় দলে সৌম্য। ত্রিদেশীয় সিরিজ খেলতে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশ এমার্জিং দল। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রস্তুত করার সুযোগ তরুণদের সামনে। বিশ্বকাপ ফাইনাল হারে 7 দিন পর লিওনেল স্কালোনির খোলা চিঠি। বললেন আবারও ফিরে আসবে আর্জেন্টিনা। শুরুতে ক্রিকেটের খবর। অজিদের বিপক্ষে সিরিজে নাহিদের অভাব কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবুও এই সিরিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ, জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। অবস্থার বিবেচনায় সম্ভাব্য সেরা দলটাই নিয়েছে তার প্যানেল। দাবি সুমনের, জানান সিমিং কন্ডিশন বলেই রাখা হয়েছে সৌম্যকে। ভবিষ্যতের ভাবনায় প্রস্তুত রাখছেন রবিউল জয়দের। 23 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ। তবুও দল ঘোষণার পরদিন প্রায় মিনিট 27-এর প্রেস মিটের অধিকাংশ প্রশ্নই পেসার নাহিদ রানাকে নিয়ে। এই টাইগার সিমারকে না পাওয়ার আক্ষেপ সবার মতোই পোড়ায় বিসিবির প্রধান নির্বাচককেও। দল নিয়ে আলোচনা চলছেই, কিন্তু সর্বনাশে ইনজুরি এলোমেলো করে দিল সব পরিকল্পনা। অন্য সবার মতোই যার পর নাই হতাশ সুমনও। আমরা যে কোনো টেস্ট দলে যদি দেখেন, ইজ এ সেন্সেশন এন্ড স্পেশাল বোলার। তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই। এই লাগাটা তো অস্ট্রেলিয়াও লাগতে পারতো, কারণ আপনি ফ্যাক্ট ইজ ইউ অলওয়েজ ইউ প্লেড ইউ সিন এনাফ ক্রিকেট এন্ড এনাফ ক্রিকেটার্স। তবে অজি কন্ডিশন বলেই সৌম্যতে আস্থা। কেন ফেরানো হলো জাকির আলী অনিককে, কেন বাদ জয়, তারও ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। যখন আমরা সৌম্যকে পিক করি, আমাদের মাথায় ছিল আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসাথে। আমরা উই অলমোস্ট হ্যাভ 5 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ইন টপ নাও। যখন লিডার প্রথম খেললো, ইনজুর্ড হলো এগেনস্ট অস্ট্রেলিয়া ওডিআইতে। আপনি যদি দেখেন ও T20 সিরিজে ছিল, সো তখন কিন্তু একটা যে ডায়াগনোস হয়েছিল যে সে কাপ মাসেল ইঞ্জুরি, বাট এটা অত বড় তেমন কিছু না। বাট সে T20 যখন পারেনি, তখন আরেকটা স্ক্যান হয়, ফার্দার স্ক্যান, সেখানে গ্রেড 1 টিয়ার ধরা পড়েছিল। এবং গ্রেড 1 টিয়ারে ইউজুয়ালি ওর যেরকম মানে টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহের বেশি লাগার কথা নয়। প্রতিপক্ষ যখন বিশ্ব ক্রিকেটের কুলিন দল অস্ট্রেলিয়া, তাদের বিপক্ষে পরিকল্পনা কেমন হওয়া চাই? বাশার বলছেন তার পরামর্শ আক্রমণাত্মক ক্রিকেট। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কিন্তু অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। অজিদের বিপক্ষে বাংলাদেশ দলের সবশেষ আর একমাত্র সফরের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই হাবিবুল বাশার। এই সিরিজের জন্য নিজেদের সেরা দলটাই দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাস্তবতা মেনে এই সফরে তাই বাংলাদেশের প্রত্যাশা কি? রেসপেক্ট। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে ফিরেছেন জাকির আলী অনিক, সৌম্য সরকার আর পেসার মুশফিক হাসান। বাদ পড়েছেন নাইম হাসান, জয়, রবিউল। এই দলের সহ অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আছেন এবাদত হোসেন। অজি সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে দলে আছেন 5 পেসার। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বহু প্রতীক্ষার টেস্ট সিরিজ। এ প্রজন্মের কোনো ক্রিকেটার তো বটেই। পঞ্চপাণ্ডবের কেবল মাশরাফিরই অভিজ্ঞতা ছিল অজি কন্ডিশনে আভিজাত্যের ক্রিকেটে খেলার। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে শান্ত মিরাজদের। তবে ইনজুরির লম্বা তালিকায় সে উচ্ছ্বাস যেন অনেকটাই ফিকে। ইনজুরিতে আগেই ছিটকে গেছে নাহিদ রানা। শরীফুল লিটন যে প্রথম টেস্টের স্কোয়াডে থাকছেন না, তাও জানা গিয়েছিল আগেই। তাই তো দল ছিল অনেকটা অনুমেয়। তবে সেখানে বড় চমক বোধ হয় সৌম্য সরকারের ফেরা। 5 বছর পর আভিজাত্যের ক্রিকেটে এই টপ অর্ডার। মূলত অজি বাউন্সি কন্ডিশনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সৌম্যকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়।
সবশেষ 6 ইনিংসে যার 50 মোটে একটা। তবে টিকে গেছেন সাদমান ইসলাম অনিক, আছেন তানজিদ তামিমও, মুশফিক, মুমিনুল, তাইজুল তো অটো চয়েস। অধিনায়কের আর্মব্যান্ড থাকছে শান্তর হাতেই, সহ অধিনায়ক ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ। এই দলে চমক আছে আরও, ফিরেছেন জাকির আলী অনিক। গত মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে ইমার্জিং দলের হয়ে 3 ইনিংসে 3টাই 50 আছে যার। পেসারদের লম্বা ইনজুরি তালিকায় একটা ধন্যবাদ পেতেই পারেন এবাদত হোসেন চৌধুরী। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি মঞ্জুর হলেও দেশের প্রয়োজনে এবাদত ফিরছেন বিসিবির অনুরোধে। তাকে নিয়ে টাইগার স্কোয়াডের সীমারের সংখ্যা 5। প্রত্যাশিতভাবে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর খালেদ। সিরিজের জন্য 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিম টাইগার। দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন লিটন শরীফুল। ডারউইনে 13 আগস্ট 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাহবুব রিমন, স্টার প্লে। প্রথম সন্তানের জন্মের মুহূর্তে স্ত্রীর পাশে থাকার জন্য আগেই পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন এবাদত হোসেন, কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগে নাহিদ রানা ও শরীফুল ইসলামের চোটে বিপাকে পড়ে বাংলাদেশ দলের পেস আক্রমণ। দেশের প্রয়োজনে তাই নিজের ব্যক্তিগত সুখকে পাশে সরিয়ে ছুটি বাতিল করেছেন এই টাইগার পেসার। ইতালি থেকে ফিরে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন, লিখছেন তিনি এক অনন্য আত্মত্যাগের গল্প। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্ট। প্রথম সন্তানের জন্ম একজন বাবার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। সেই সময়টায় স্ত্রীকে একা রেখে হাজার হাজার কিলোমিটার দূরে যাওয়ার কথা হয়তো কোনো মানুষই ভাবতে চান না। এবাদত হোসেনও চাননি, তাই তো আগেই বিসিবির কাছে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। পরিকল্পনা ছিল ইতালিতে সন্তান সম্ভবা স্ত্রীর পাশেই থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত দেশের প্রয়োজনই বদলে দিল সব সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া সফরের আগে একের পর এক দুঃসংবাদ পেতে থাকে বাংলাদেশ দল। গ্রেড 2 সাইড স্ট্রেন ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে যান নাহিদ রানা। শরীফুল ইসলামও হ্যামস্ট্রিং চোটে প্রথম টেস্টের বাইরে। মুহূর্তেই ভেঙে পড়ে টাইগারদের পেস আক্রমণের পরিকল্পনা। তখনই বিসিবির জরুরি ফোন যায় ইতালিতে থাকা এবাদতের কাছে। মুহূর্তে বদলে যায় সব হিসাব। পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েও জাতীয় দলের প্রয়োজনে পিতৃত্বকালীন ছুটি বাতিল করেন এই ডানহাতি পেসার। 19 জুলাই দেশে ফিরে ভিসার বায়োমেট্রিক্স সম্পন্ন করবেন, আর সবকিছু ঠিক থাকলে 31 জুলাই জাতীয় দলের সঙ্গেই উড়াল দেবেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। অর্থাৎ প্রথমবার বাবা হওয়ার ক্ষণ ঘনিয়ে এলেও দেশের ডাকে সাড়া দিতেই ফিরছেন তিনি। হয়তো সন্তানের জন্মের সময় স্ত্রীর হাতটা ধরে রাখা হবে না এবাদতের। সন্তানের প্রথম কান্না, প্রথম স্পর্শ কিংবা জীবনের সবচেয়ে আবেগঘন সেই মুহূর্ত, সবকিছুই হয়তো দূর দেশে বসে জানতে হবে তাকে। একজন স্বামী ও হতে যাওয়া বাবার জন্য এর চেয়ে কঠিন ত্যাগ খুব কমই আছে। ক্রিকেটে উইকেট নেওয়ার গল্প অনেক আছে, কিন্তু দেশের জন্য এমন আত্মত্যাগের গল্প খুব বেশি লেখা হয় না। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণকে বাঁচাতে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু বিসর্জন দিচ্ছেন এবাদত হোসেন। কখনো কখনো একজন ক্রিকেটারের সবচেয়ে বড় জয় স্কোরবোর্ডে নয়, দায়িত্ববোধের কাছে নিজের ব্যক্তিগত সুখকে হার মানানোর মধ্যেই লুকিয়ে থাকে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ত্রিদেশীয় সিরিজ খেলতে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ এমার্জিং দল। সাউথ আফ্রিকা এমার্জিং দল ও যুক্তরাষ্ট্র এ দলের বিপক্ষে এই সিরিজ খেলবে জাকির অঙ্কনরা। এর আগে রবিবার এই সিরিজের জন্য 15 জনের দল ঘোষণা করে বিসিবি। সাউথ আফ্রিকায় একদিনের ম্যাচে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ ইমার্জিং দলে জায়গা পেয়েছেন বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলা 4 ক্রিকেটার। দলে থাকা ক্রিকেটারদের মধ্যে জাকির ছাড়াও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে শাহাদাত হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও আমিনুল ইসলাম বিপ্লবের। সাউথ আফ্রিকার সফরটা নিয়ে তাই দারুণ উচ্ছ্বসিত তরুণ ক্রিকেটাররা। এমন অভিজ্ঞদের সাথে ইমার্জিং দলের ডাক পাওয়ায় খুশি আমিনুল ইসলাম বিপ্লব। জাতীয় দলে নিয়মিত হতে এই সিরিজকে কাজে লাগাতে চান তিনি। প্রত্যেকটা ম্যাচ আর প্রত্যেকটা এখন যেই খেলাগুলো থাকবে, প্রত্যেকটা ইভেন্টই আমার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। ভালো পারফরমেন্স করা খুবই দরকার আমার জন্য। এতদূর নিয়ে ভাবছি না আমি আপাতত এই ইমার্জিং সিরিজটা নিয়ে ভাবছি যে কীভাবে অ্যাজ এ টিম আমরা ভালো করতে পারি, আমি পার্সোনালি ভালো করতে পারি, টিমের জন্য ভালো পারফরমেন্স দিতে পারি, সেটা নিয়েই ভাবছি আর কি। অন্যদিকে এই সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের নিজেদের অবস্থান বুঝতে সহায়ক হবে বলে মনে করেন কোচ সালাউদ্দিন।
বয়সের চেয়ে আমার কাছে মনে হয় যে তারা ভবিষ্যতে বাংলাদেশে কি দিতে পারবে না পারবে সেটার উপরে ভিত্তি করে আসলে টিম করা হয়েছে। তো ভবিষ্যতের কথা লক্ষ্য করে এখানে আমরা কখনো এজ ব্যারিয়ার রাখি নাই, কারণ আমাদের দেশে দেখা যায় অনেক ছেলে যারা ন্যাশনাল টিমে ঢুকবে তাদের আসলে খুব বেশি অপরচুনিটি থাকে না। তো তারা যেন এখানে তাদের পারফরমেন্সটা আবার পুরো মূল্যায়ন করে এবং তারা যেন বেটার ক্রিকেট খেলে ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারে এবং তারা ইন্টারন্যাশনালি অনেক ভালো প্লেয়ার হয়, সেটাই আমাদের লক্ষ্য। 1 ও 9 আগস্ট স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আর 3 ও 7 আগস্ট যুক্তরাষ্ট্র এ দলের বিপক্ষে খেলবে ইমার্জিং টাইগাররা। সেরা 2 দল 12 আগস্ট ফাইনালে মুখোমুখি হবে। এরপর ত্রিদেশীয় সিরিজ শেষে স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ খেলে 27 আগস্ট দেশে ফিরবে টাইগারদের ইমার্জিং এই দল। সার মাহবুব, স্টার প্লে। এবারে ফুটবল। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের জন্য একটু বেশি বিশেষ। ফুলহ্যামে অভিষেক হওয়া এই লেফট উইঙ্গার কাটাবেন বাংলাদেশের গোল খরা। সেপ্টেম্বরেই আসছেন দেশে। সাফকে ঘিরে 8 ঘাট বেঁধে নেমেছে বাফুফে। আয়োজন করবে ট্রাই নেশন টুর্নামেন্ট। নভেম্বরের আগেই বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন আরও 4 থেকে 5 অরিজিন ফুটবলার। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের জন্য একটু বেশি বিশেষ। হামজার পর দ্বিতীয় প্রিমিয়ার লিগের ফুটবলার, সেই সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা গোল স্কোরার না থাকার সমাধান হবেন ফারহান। ছড়িয়ে যেতে পারেন হামজার তারকা খ্যাতিও, কারণ এর আগে যে এরকম ফরওয়ার্ড আর পায়নি বাংলাদেশ। হামজা তপুদের উপরে উঠে গোল করার প্রবণতা কমিয়ে ডিফেন্সে আরও মনোযোগী হওয়ার ভরসাও হতে পারেন এই অরিজিন ফুটবলার। এতদিন ছিলেন ফুলহ্যাম এফসির বয়সভিত্তিক দলে, এবার মূল দলেও হয়ে গেল অভিষেক। প্রথম ম্যাচেই নজর কেড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার ও বর্তমান ফুলহ্যাম কোচ আলভারো আরভেলোয়ার। প্রথম ডাক পেয়েছিলেন অনুশীলন ক্যাম্পে, সেখানে মুগ্ধ হয়ে খেলিয়েছেন ম্যাচ। প্রথম ম্যাচে দল হারলেও ফুলহ্যামের ওয়েবসাইটে আলাদা করে বলা হয়েছে ফারহান আলী ওয়াহিদের কথা। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের জন্য কেন বিশেষ? ইংলিশ প্রিমিয়ার লিগের পরিবেশে বেড়ে ওঠা প্রতিভা। ফারহান ফুলহ্যামের একাডেমিতে দীর্ঘদিন ধরে খেলেছেন এবং 2025 সালে ক্লাবটির সঙ্গে পেশাদার চুক্তি করেন। সম্প্রতি তিনি ফুলহ্যামের সিনিয়র দলের প্রাক মৌসুমের ম্যাচেও অভিষেক করেছেন। এই পর্যায়ের ফুটবলার বাংলাদেশের জন্য বিরল। আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারেন। ফারহান মূলত লেফট উইঙ্গার। তার গতি, ড্রিবলিং, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার ক্ষমতা এবং সুযোগ তৈরি করার দক্ষতা বাংলাদেশের আক্রমণকে আরও বৈচিত্র্যময় করতে পারে। তার পারফরমেন্সের জন্য তিনি ফুলহ্যামের প্রিমিয়ার লিগ 2 দলে প্রশংসা ও মাস সেরা হওয়ার স্বীকৃতিও পেয়েছেন। প্রবাসী ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। হামজা চৌধুরীর পর ফারহানের মতো আরেকজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রতিভার বাংলাদেশকে বেছে নেওয়া দেখায় যে বাফুফের প্রবাসী ফুটবলারদের যুক্ত করার উদ্যোগ ফল দিচ্ছে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জাতীয় দলে আসতে উৎসাহিত হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মাত্র 19 বছর বয়সে তিনি জাতীয় দলে যুক্ত হলে আগামী 1 দশক বা তারও বেশি সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের সম্পদ হিসেবেও দেখা হচ্ছে। শুধু ফারহান আলী ওয়াহিদ নয়, নভেম্বরের সাফকে সামনে রেখে অনেকটা 8 ঘাট বেঁধেই নেমেছে বাংলাদেশ। সেপ্টেম্বরে ফারহানের সাথে আসছেন আরও 4 থেকে 5 জন অরিজিন ফুটবলার। সেই তালিকায় ফারহানের সাথে আসার কথা রয়েছে জায়ান হাকিমেরও, যদিও তার কাগজপত্রের কাজ এখনও চলমান রয়েছে। সেপ্টেম্বরের আগে কাগজপত্রের কাজ শেষ হওয়া এবং ফিফার অনুমতি পাওয়ারও বিষয় রয়েছে। এছাড়াও আরও 2 থেকে 3 জন অরিজিন ফুটবলার আসার কথা রয়েছে বাংলাদেশে। এছাড়াও সাফের আগে সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে আয়োজন করতে চায় ট্রাই নেশন সিরিজ। ইতিমধ্যেই মঙ্গোলিয়া বাংলাদেশে এসে খেলতে সম্মতি জানিয়েছে। খোঁজা হচ্ছে আরও একটি দেশ। জাতীয় ফুটবল স্টেডিয়ামেই এই টুর্নামেন্ট করতে চায় বাফুফে।
এদিকে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 106 নম্বরে থাকা দেশটা বাংলাদেশকে নিয়ে আগ্রহই বলে দেয় দলীয় শক্তিমত্তায় বাংলাদেশ এখন কতটা শক্তিশালী। নাম বলতে পারি ফারহান ওয়াহিদ ইনশাআল্লাহ সেপ্টেম্বরে আসবে। জায়ান হাকিমের কাজ আমরা এখন মোটামুটি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সো আমরা এখন কাজ শুরু করবো, বাট ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোতে তাকে আমরা ইনভাইট করবো। আর আফটার দ্যাট আরও 2-3 সাথে কথা বলছি, ওটা এখনও মানে বড় জায়গা আসলে, বাট উই আর হোপিং আরও 2 থেকে 3 জন অ্যাড হবে ইনশাআল্লাহ। ঘরের মাঠে সাফ 23 বছরের অপেক্ষা, চ্যাম্পিয়ন হতে কোনো কিছুতেই কমতি রাখতে চায় না বাংলাদেশ। হামজা, সমিত, ফারহান, জায়ান হাকিমদের জন্য সেরা প্রস্তুতির ব্যবস্থা করতে চায় বাফুফে। সেই সাথে সাফের আগে দলের শক্তি আরও বাড়াতে যোগাযোগ করা হচ্ছে কয়েকজন অরিজিন ফুটবলারের সাথে। সাফ দিয়েই শুরু হোক বাংলাদেশের ফুটবলের নতুন উত্থান। তারপর এএফসি হয়ে একদিন বিশ্বকাপের মঞ্চে যাবে লাল সবুজরা। স্বপ্নটা এখনই একটু বাড়াবাড়ি মনে হলেও বাংলাদেশের মানুষ এই স্বপ্নটাই দেখেন। মামুনুর রশিদ, স্টার প্লে। কখনো কখনো একটি চিঠি হাজারো সংবাদ সম্মেলনের চেয়েও বেশি কিছু বলে দেয়, আর লিওনেল স্কালোনির খোলা চিঠিও যেন ঠিক তেমনই। বিশ্বকাপ ফাইনাল হারের 7 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরবতা ভাঙলেন স্কালোনি, যে চিঠির পুরোটা জুড়ে আছে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা। 2026 বিশ্বকাপ শেষ, আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখতে পারেনি, কিন্তু টুর্নামেন্ট শেষে কোচ লিওনেল স্কালোনি যে বার্তা দিলেন সেটি শুধু একটি ধন্যবাদ পত্র নয়, এটি ছিল একটি যুগের গল্প, একটি দলের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যতের প্রতি বিশ্বাসের প্রকাশ। চিঠিতে স্কালোনি প্রথমেই ধন্যবাদ জানান আর্জেন্টিনার সমর্থকদের। তিনি লেখেন, ফলাফল সবসময় প্রত্যাশার মতো না হলেও এই দলের লড়াই, আত্মত্যাগ এবং জয়ের ক্ষুধা কখনো কমেনি। স্কালোনি বিশেষভাবে উল্লেখ করেন অধিনায়ক লিওনেল মেসির কথা। মেসির নেতৃত্ব, সতীর্থদের প্রতি দায়বদ্ধতা এবং নতুন প্রজন্মকে পথ দেখানোর ভূমিকাকে তিনি আর্জেন্টিনা ফুটবলের জন্য অমূল্য বলে বর্ণনা করেন। স্কালোনি আরও বলেন, জয় যেমন আমাদের শিক্ষা দেয়, তেমনি হারও আমাদের আরও শক্তিশালী হতে শেখায়। বিশ্বকাপের এই যাত্রায় অনেক তরুণ ফুটবলার নিজেদের প্রমাণ করেছেন। স্কালোনির বিশ্বাস, এই দলই আগামী বছরগুলোতে আর্জেন্টিনা ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ, 2025 ফিনালিসিমা এবং এখন 2026 বিশ্বকাপ। স্কালোনির অধীনে আর্জেন্টিনা শুধু ট্রফি জেতেনি, ফিরে পেয়েছে নিজেদের পরিচয়ও। এই খোলা চিঠি তাই শুধুই অতীতের হিসাব নয়, এটি ভবিষ্যতের রোডম্যাপও। শেষে স্কালোনি লেখেন, এই জার্সির জন্য লড়াই করা কখনো থামবে না, আমরা আবার ফিরব। বিশ্বকাপ শেষ করে আর্জেন্টিনায় নিজ বাসস্থান পুখাতোতে ফিরেছিলেন স্কালোনি। সেখানে 5 দিন থেকে ফিরে গেছেন অন্য গন্তব্যে। তবে এখানেও নিষ্প্রভ আলবিসেরিস্তে কোচ, বাড়ির দরজায় একটা চিরকুট লাগিয়ে বিদায় নিয়েছেন সেখান থেকেও। একটি চিঠি যা হয়তো বিদায় নয়, বরং নতুন অধ্যায়ের শুরু। এই চিঠি দিয়ে স্কালোনি জানালেন, ফুটবলে ট্রফি হারানো যায়, কিন্তু বিশ্বাস হারানো যায় না, আর সেই বিশ্বাসের নামই লিওনেল স্কালোনি। সারা মাহবুব, স্টার প্লে। বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হয়েছে, কিন্তু বিতর্কের বাঁশি এখনো বাজছে। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো ফাবিয়ান আয়ালার ব্যাখ্যাকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা দানি ওলমো। শুধু তাই নয়, অনুতপ্ত হলে ভুলের দায় স্বীকার করতেই হয় বলেও কড়া বার্তা দিয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যেন এখনও থামেনি। মাঠের লড়াই শেষ হলেও স্পেন আর্জেন্টিনার দ্বৈরথের রেশ এখন ছড়িয়ে পড়েছে কথার যুদ্ধে। এবার আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো ফাবিয়ান আয়ালাকে সরাসরি মিথ্যাবাদী বলেই আক্রমণ করলেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা দানি ওলমো। ফাইনালের পর ওলমোকে ধাক্কা, অনেকের ভাষায় ঘুষি মারার ঘটনায় পরে দুঃখ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ আয়ালা। তবে একই সঙ্গে দাবি করেন ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি এমন করেছিলেন, এমনকি সেটিকে শুধু একটি ধাক্কা বলেও ব্যাখ্যা দেন তিনি। আয়ালার সেই ব্যাখ্যা একেবারেই বিশ্বাস করেননি ওলমো। তার দাবি, অনুতপ্ত হওয়ার কথা বললেও নিজের কাজকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করেছেন আর্জেন্টিনার সহকারী কোচ।
কেউ যদি অনুতপ্ত হওয়ার দাবি করে আবার একই সঙ্গে বলে একটি মন্তব্যের জবাবে সে ঘুষি মেরেছে, তাহলে সে সত্যিই অনুতপ্ত নয়, কারণ তিনি মিথ্যা বলছেন। আমি তাকে কিছুই বলিনি, তাই তার কাছে আমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। শুধু আয়ালাকে আক্রমণ করেই থেমে থাকেননি ওলমো। তার মতে ভুল করাটা বড় বিষয় নয়, বরং সেই ভুল লুকানোর চেষ্টা না করে সত্যি স্বীকার করার মধ্যেই একজন মানুষের আসল চরিত্র ফুটে ওঠে। আর সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন স্পেনের এই বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। ভুল নয়, একজন মানুষকে সংজ্ঞায়িত করে সেই ভুল বিনয়, সত্য ও মর্যাদার সঙ্গে স্বীকার করার সাহস। বিতর্কে আটকে থাকতে চান না ওলমো। তার মতে বিশ্বকাপের মতো মঞ্চে ফুটবলারদের আচরণ কোটি শিশুর কাছে উদাহরণ হয়ে থাকে। তাই তিনি চান মানুষ শুধু স্পেনের শিরোপা জয় নয়, দলের খেলাধুলার মানসিকতা ও আচরণটাও মনে রাখুক। একটা বিষয় পরিষ্কার, বিশ্বকাপ ফাইনালের সেই উত্তাপ এখনো শেষ হয়নি। আয়ালার ব্যাখ্যার জবাবে ওলমোর এই বিস্ফোরক মন্তব্যে স্পেন আর্জেন্টিনার সেই বিতর্কে যোগ হলো নতুন আরেকটি অধ্যায়। গোলাম মোর্শেদ, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, স্টার প্লের সাথেই থাকুন।